শুভেচ্ছা। কিছু কিছু ক্ষণ মুহূর্ত আসে মানুষের, সেই ক্ষণ মুহূর্তগুলোকে যদি সঠিকভাবে যদি ক্যাচ করা যায়, যদি কাজ করা যায়, তাহলে জীবনের অনেক সমস্যা অনায়াসে সমাধান পাওয়া যায়। কিন্তু আমরা অনেক সময় সেই ক্ষণ মুহূর্ত, টাইম, এগুলো আমরা অনেক সময় জানি না, জানতে পারি না। আবার অনেক মানুষ আছেন যারা জানেন কিন্তু সেভাবে গুরুত্ব দেন না, গুরুত্ব দেওয়াটা অনুভব করেন না। অনুভব করবেন বা করেন, কখন করেন? যখন কোনো ধরনের বড় সমস্যায় পড়েছেন তখনই সেই সময়টাকে আমরা গুরুত্ব দিই, তার আগে নয়। আবার অনেক মানুষ আছেন যারা সেই সমস্ত ক্ষণ মুহূর্ত, টাইমিং গুলোকে সঠিকভাবে ব্যবহার করেন। আর শুধু ব্যবহার করেন না, তারা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সফলতার সঙ্গে এগিয়ে চলেন। যাদের জীবনে বাধা বিঘ্নতা সেই অনুযায়ী অনেক কম। এই যে সময়, এই যে টাইমিং, এই টাইমিং গুলো আপনি জানেন বা নাও জানতে পারেন, কিন্তু আমরা যেটা শুধু বুঝি, আমার ছেলেটা কেন পড়ছে না, আমার ছেলেটা কেন অবাধ্য হচ্ছে, আমার ছেলেটা কেন এরকম টেনশন করছে, এরকম কেন হতাশা হয়ে আছে, পড়তে বসলেই অন্যদিকে মন দিচ্ছে, পড়াশোনার প্রতি মনোযোগ নেই, কিংবা আমার মেয়েটাই শুধুমাত্র কেন রোগ ভোগে ভোগে, পাশের বাড়ির মেয়েটা তো ভোগে না। অনেক ফ্যামিলির কর্তা বলেন আমার কাজবাজ নেই, টাকা পয়সা ইনকাম করছি, বেরিয়ে যাচ্ছি, রাখতে পারছে না, পরিশ্রম করছি, হচ্ছে না, সব বেরিয়ে যাচ্ছে। কেন? নিঃসন্দেহে জন্মকালীন সময়ের কিছু অশুভ যোগ নিয়ে জন্মগ্রহণ আমরা করেছি, তারই ফল আমাদের ফেস করতে হচ্ছে। কিন্তু সারা জীবন কি এই অশুভ যোগগুলোকে নিয়ে আমরা বহন করব? আমরা সারা জীবন মহাসমুদ্রে বা নদীতে সাঁতার কেটে কি এগিয়ে যাব? আমাদের কি একবারও মনে হয় না আমরা একটু সচ্ছল থাকবো, ভালো থাকবো, ছেলেকে নিয়ে দুশ্চিন্তা করব না, তার পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা করব না, তার ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা করব না? এগুলো কি আমাদের মনে হয় না? অবশ্যই হয়, কিন্তু কি করব সেটা জানি না। যারা জানেন না তাদের জন্যই আমার অনুষ্ঠান। আগামীকাল মঙ্গলবার, মৌনী অমাবস্যা। আমার কাছে নেই নেই করে অনেক মানুষ যারা আগামীকাল কাজ করবে, এবং আমি নিজে তারাপীঠে থাকবো। আমি কিছু গোপন কাজ করি, গুপ্ত কাজ করি, যে কোনো সবার সামনে আমি ওপেন হয়ে কাজ করি না। যারা যোগাযোগ করেছেন তারা প্রত্যেকেই জানেন তাদের কাজ কালকের হবে। কিন্তু অনেক মানুষ আছেন, প্রথমে যেটা বললাম যে আমি জানি কিন্তু অতটা গুরুত্ব দিইনি, কিন্তু আমি জানি না। এই যারা গুরুত্ব দিচ্ছি না বা যারা জানি না, তাদের জন্য আমার অনুষ্ঠান। যারা কালকের দিনটা মিস করছেন, কিছু করার নেই, কারণ এই টাইমে আর সময় নেই। তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 26 তারিখ মহাশিবরাত্রি। সেই মহাশিবরাত্রির সন্ধ্যে থেকেই আমি কাশী বিশ্বনাথ ধামেই থাকব। সেখানে হোমযজ্ঞ কাজ চলবে। যাদের যত বড় সমস্যা আছে জীবনে, যত প্রবলেম আছে, সেই সমস্যা বা সেই প্রবলেমে ভুক্তভোগী হয়ে আছেন, বেরোতে পারছেন না, তারা অবশ্যই নেক্সট ডেটের জন্য যোগাযোগ করা শুরু করুন। 26 তারিখ ফেব্রুয়ারি মাস, শিবর চতুর্দশী, এবং তার পরের দিন অমাবস্যা, সেদিন আমি থাকবো। সুতরাং অবশ্যই যোগাযোগ করুন। কথাগুলো কেন বলছি আজ? কথাগুলো কেন বলছি? কারণ একটা জন্মছক শুধু দেখলে হয় না, জন্মছকের পাশাপাশি হাতটা দেখতে হয়। সেই হাতের মধ্যেও কিছু অশুভত্ব লক্ষ্য করা যায়, বাস্তুর মধ্যেও সেই অশুভত্ব লক্ষ্য করা যায়। আমাদের যে ফেস, মুখমণ্ডল, তার মধ্যেও
কিছু কিছু অশুভত্ব আমরা সহজে বুঝতে পারি। এছাড়া সংখ্যা তত্ত্ব, এই সংখ্যা তত্ত্বের উপর বেস করে যে ছকটা তৈরি করা যায় তার মাধ্যমেও প্রবলেম বোঝা যায়। আমি ব্যক্তিগতভাবে যেটা করতে চাই বা যেটা করি, হাত জন্ম ছক, বাস্তুর প্রবলেম হলে অবশ্যই বাস্তু সংক্রান্ত বিষয় নিয়ে আমি টোটাল আগে বিষয়টা দেখি। জন্মছকের প্রবলেমটা কোথায় আছে, মাঙ্গলিক না কালসর্প, নাকি শনির 7.5 নাকি ছন্ন ছাড়া যোগ, নাকি দাম্পত্য জীবনে কোনো কলহ, দাম্পত্য জীবনের সমস্যা, দাম্পত্য জীবনের ঝগড়া ও শান্তির মধ্যে পড়ে আছে। আগে দেখতে হবে, আগে দেখাটা দরকার প্রবলেমটা অ্যারাইজটা কোথা থেকে হচ্ছে, এবং তারপরে অবশ্যই প্রতিকার। এই প্রতিকার প্রতিবিধান একটা ভীষণ ভাইটাল সাবজেক্ট। সবাই বা অনেক জ্যোতিষ বন্ধু আছে যারা এডুকেটেড, তারা জন্মছক থেকে বলে দেয় এই ঘটনাগুলো ঘটবে। এবার প্রতিকারের যখন পাঠ, ওই জন্মছক দেখলো, দেখে একটা প্রতিকার করলো। কিন্তু প্রতিকার কিন্তু এরকম ভাবে নয়, প্রতিকার একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই প্রতিকারটা আমি রত্নর দিক থেকে যদি বলি, প্রতিকার আপনি রত্ন ব্যবহার করছেন, আমি রত্ন ব্যবহার করছি। সাধারণ মানুষ কি করেন, আপনারা কি করেন না, নাম গোত্র দিয়ে একটু সংকল্প করে নিলাম, একটু শোধন করে নিলাম, করে আমি ব্যবহার করলাম। এটা পুরো একটা সিস্টেম নয়, পুরো একটা সিস্টেম নয়। শোধন করলাম, সংশোধন করলাম, পড়ে নিলাম, এটা একটা সিস্টেম নয়। এর পেছনে আরো অনেকগুলো বিষয় আছে। সেটাকে শোধন করা, বীজ মন্ত্র প্রদান করা, প্রাণ প্রতিষ্ঠা করা, এগুলো কাজগুলো করতে হবে। আপনার মঙ্গল গ্রহ খারাপ, আপনি একটা লাল পলা পড়ছেন, মঙ্গল গ্রহ খারাপ, আপনি লাল পলা পড়ছেন, কি করছেন, সেটাকে হয়তো কোথা থেকে কিনে এনে নিজের মতো করে বানিয়ে পাড়ার পুরোহিত ওনাকে দিয়ে নামগোত্র দিয়ে সংকল্প করে পড়ে দিলেন, কিংবা কোনো জ্যোতিষ বন্ধু তার উপর নির্ভর করলেন, তিনি হয়তো সেটাকে তার মতো করে শোধন করে দিলেন। সঠিক পদ্ধতি যদি হয় আপনি রেজাল্ট পাবেন, কিন্তু সঠিক পদ্ধতি যদি না হয় আপনি রেজাল্ট পাবেন না। কেন কথাগুলো বলছি, শোধন করা ওই শুধুমাত্র নাম গোত্র নিয়ে কাঁসাঘষির মধ্যে রেখে গঙ্গা জল, দুগ্ধ, হরিতকি, তিল ইত্যাদির মধ্যে রেখে করলে হয় না। তার সঙ্গে আরো কিছু বিষয় আছে, যে বিষয়গুলো অনেকে জানে না, অনেকে বলে না। কিছু যে সিস্টেম আছে, সেই সিস্টেমটা কি, লাল পলা চুনের জলে প্রথমে ভেজাতে হয়, আর মিনিমাম 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা ভেজাতে হয়। সেখান থেকে তুলে এনে গঙ্গা জলে ভালো করে ধুয়ে পঞ্চমৃত তার মধ্যে রাখতে হয়, সেখান থেকে তুলে এনে ধুয়ে তারপর ওই কাঁসাঘষির মধ্যে রেখে ওই যে নামগোত্র দিয়ে শোধন করা, সেটা শুরু হয়। এবার আপনি কি চুনি, তাকে কি ওই চুনের জলে ভেজাবেন? একদম নয়। আপনি মুক্ত চুনের জলে ভেজাবেন? একদম নয়। আপনি ক্যাটসাই চুনের জলে ভেজাবেন? একদম নয়। ক্যাটসাই ত্রিফলার জল, তারপরে পঞ্চমৃত, তারপরে নামগোত্র দিয়ে শোধন। এবার নিয়ে পড়লাম তা নয়, এর পরেও কিছু কাজ আছে, জেনে রাখুন, এগুলো জানতে হয়, এগুলো জানা দরকার। সেটা নিয়ে পড়লেই হবে না। আপনি মঙ্গল গ্রহটা কার জন্য পড়ছেন, মানে মঙ্গল গ্রহ বলছি, লাল পলা কার জন্য পড়ছেন, মঙ্গল গ্রহের জন্য। এই মঙ্গল গ্রহের অধিদেবতাকে জানতে হবে, এগুলো জানা দরকার। সেই মঙ্গল গ্রহের অধিদেবতাকে, তার বীজ মন্ত্র আপনি কতবার জপ করেছেন? আপনি জপ করেননি, আপনি পড়ছেন, করেননি, সেই কাজটা আমাকে করতে হয়, সেই কাজটা আমাকে করতে হয়। এবার সেই জপটা করার পর ওই স্টোনটার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। অনেকে বলবে স্টোনের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা কি, অনেকে বলে স্টোনের মধ্যে আবার প্রাণ প্রতিষ্ঠা কি। অনেকেই আছেন যাদের বাড়িতে শালগ্রাম শিলা আছে, অনেকের বাড়িতেই নারায়ণ শিলা আছে। নারায়ণ শিলা আছে একটা পাথর, যখন পুরোহিত মশাই নিয়ে আসেন, নিয়ে আসার পর সেই পাথরটিকে, আমি পাথর শব্দটা উল্লেখ করলাম, সেই পাথরটিকে যতক্ষণ না প্রাণ প্রতিষ্ঠা করেন তিনি কিন্তু দেবতায় পরিগণিত হন না। এই যে প্রাণ প্রতিষ্ঠা মানে তাকে
তাকে জীবন্ত করা, তাকে কাজ করানো। প্রত্যেকটা স্টোন রত্নের মতো সেই ধরনের কিছু কাজ থাকে। সেই কাজ করার পর আপনি ধারণ করুন, রেজাল্ট পাবেন। আর তার জন্য একটা নির্দিষ্ট টাইম দরকার, নির্দিষ্ট সময় দরকার। আমি সকালে উঠে শোধন করলাম হয় না, আমি সন্ধ্যাবেলায় করলাম হয় না। তার জন্য এক একটা গ্রহের এক একটা নির্দিষ্ট টাইম আছে। ওই শনি মঙ্গলবার থেকে করলাম, হ্যাঁ শনি মঙ্গলবার থেকে করুন, কিন্তু এক একটা নির্দিষ্ট সময় আছে এক একজনের। রবির সময় কখন, ব্রহ্ম মুহূর্ত, এগুলো জানা দরকার। এই জন্য বললাম টাইম, ক্ষণ, মুহূর্ত যারা জানে তারা রেজাল্ট পায়। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বহরমপুর থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। 22/7/88। জন্ম সময় বলুন। 22 আগস্ট 1988 সাল। জন্ম সময় বলুন। 10টা 17 মিনিট। জন্মস্থান? জন্মস্থান হলো কল্যাণী। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে কেন? আমি যে টপিক নিয়ে আলোচনা করছি এটা কি ঠিক বলছি না ভুল বলছি আমি, বা ঠিক আলোচনা করছি? না না, আমি এই যে আলোচনাটা করছি ভালো লাগছে আপনাদের? ওকে। আপনার ছেলের জন্মবার তো সোমবার ছিল? সোমবার। ওর বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে রবির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা চলছে। আর ছেলেটি যেটা দেখতে পাচ্ছি 2 নম্বর ঘরে চন্দ্র, 3 নম্বর ঘরে শনি, 5-এ আছে রাহু, 6-এ মঙ্গল, 8-এ বৃহস্পতি, 9-এ শুক্র, 11-এ রবি কেতু বুধ। 5মে মঙ্গল, 11-এ রবি কেতু বুধ। এই দুটো জায়গা থেকে প্রবলেম পেলাম। আর প্রবলেম পেলাম শনি রাহু। 1 2 3 4 5। বিবাহ হয়েছে? বিবাহ নিয়ে প্রচন্ড প্রবলেম হবে, এবং মানে কোথাও গিয়ে মানে প্রথম কথা পাত্রী সেভাবে পাবেন না, দেখাশোনা করবেন মনের মতো হবে না, যদি বা হয় কিছু না কিছু প্রবলেম হবে। আর আরেকটা বিষয় লক্ষ্য করলাম, সেটা হলো ছেলেটির কোনো সম্পর্ক বা রিলেশন বা যে কোনো ধরনের আন্তরিক সম্পর্ক, সেখান থেকে কিন্তু প্রবলেম হচ্ছে। কোন রিলেশন বা সম্পর্কের, হ্যাঁ বলুন বলুন বলুন। একদম ও হবেই, আমি পরিষ্কার বলছি। ওর লাইফে এসেছিল এবং সেটা নষ্ট হয়েও গেছে। অনেক মানে জীবনে অনেক আগে একবার এসেছিল, নষ্ট হয়ে গেছে। এখানে রাহু তো বিষয়টা, এটা আপনাদের দোষ নয়। আপনি ভাবছেন আমি মা, আপনার কথা, আপনি ভাবছেন আমি মা, আমাদের পরিবারের জন্য তো নষ্ট হয়ে গেছে, কিন্তু বিষয়টা একদম নয়। বিষয়টা হলো এই ছেলেটার নষ্ট হতো, গ্রহগত পজিশন এমন ভাবে হয়ে আছে নষ্ট করে দিত। ওর ভালো ভালো সম্পর্ক, ভালো ভালো রিলেশন, সেটা বিয়ের পরেও ডিস্টার্ব করে দেবে। যে কোনো ধরনের সম্পর্ক, মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক ডিস্টার্ব হবে, পিতার সঙ্গে ছেলের সম্পর্ক সেখানে ডিস্টার্ব হবে, ওয়াইফের সঙ্গে হাজবেন্ডের সম্পর্ক সেখানেও ডিস্টার্ব করে দেবে। রিলেশন সংক্রান্ত সম্পর্কগুলো ওর কিন্তু ডিস্টার্ব করাবে। মাঝে মধ্যে একটু মাথা গরমের প্রবণতা আমি লক্ষ্য করছি, তবে এটা সবসময়ের জন্য করে না। কিন্তু যখন করে তখন একটা উগ্র রূপ, কাকে কি বলছে বুঝবে না, কাকে কি বলতে চাইছে মাথায় থাকে না, একদম আবিজাবি করে বসলো। 2 ঘন্টা 3 ঘন্টা পর যখন এই ছেলেটা ঠান্ডা হয়, তখন বোঝায় না এই ছেলেটাই ওই ছেলেটা কি না, পুরো আলাদা দুজন মানুষ, তাই না? আমার কথাগুলো মিলছে? দেখুন, বিবাহের ক্ষেত্রে একদম পরিষ্কার বলছি, বাধা যুক্ত হয়ে আছে, বাধা হয়ে আছে।
এবং এই জন্মছকে 3 নম্বর ঘর মারাত্মক অশুভ হওয়ার কারণে যোগাযোগগুলো নষ্ট হচ্ছে, নষ্ট করানো হচ্ছে। পেছনের শত্রুতা লেগে গেছে, নিজের আত্মীয় স্বজনের মধ্য দিয়ে শত্রুতা লেগে গেছে। যারা সামনে ভালো ভালো কথা, পেছনে এই ছেলের সম্পর্কে বাজে বাজে কথা রটনা রটাচ্ছে, যেটা আপনাদের হয়তো কিছুটা কানে আসে, বেশিটা কানে আসছে না। একদম। এবং এই জায়গা থেকে একদম পরিষ্কার বলছি, এর বিবাহের যোগ তৈরি হয়ে আছে, বিবাহের যোগ অলরেডি পাস করেছে এবং এখনো পাস করছে। 2025 সেপ্টেম্বরের 21 তারিখ পর্যন্ত খুব ভালো একটা সময়, এই টাইমের মধ্যে বিবাহের ব্যবস্থা করুন, না হলে পরবর্তীতে এর কিন্তু প্রবলেম হবে। ইমিডিয়েটলি আমি কি বললাম, সম্পর্কগুলো ঠিক করতে হবে। হ্যাঁ বলুন বলুন। আমি বলছি শুনুন, সামনে একটা যোগ আছে, মানে সম্বন্ধ এসেছে, তারপরে দেখা দেখি হয়নি, তারপরে কিছু চুপিটাকে করতে যাচ্ছি, না না আপনি হ্যাঁ বলবেন, কিন্তু আমি আগে বলছি ছেলের আগে জায়গাগুলো ঠিক করুন। এই যোগাযোগের জায়গাটা নষ্ট, সম্পর্ক নষ্ট। আপনি আপনার ছেলেকে ভালো জায়গাটা বিয়ে দিলেন, দেওয়ার পর দেখা যাবে 2 বছর পর সেখানে ঝুট ঝামেলা অশান্তির কারণে দাম্পত্য জীবনটা একবারে বিষময় হয়ে উঠছে। আপনি কখনো এটা চাইবেন না। আপনি চাইবেন না যাতে ছেলে এবং পুত্রবধূর মধ্যে ঝুট ঝামেলা হোক। আপনি কখনো চাইবেন না তারা আস্তে আস্তে করে বিচ্ছেদ হয়ে যাক, আলাদা হয়ে যাক, এটা কখনো চাইবেন না। আমি কি বললাম, যোগাযোগ, সম্পর্কে জায়গাগুলো ডিস্টার্ব, রবি কেতুর কানেকশন, এগুলো ঠিক করতে হবে। এগুলো ঠিক করুন, 100% রিকভার করবে। ঠিক করুন এগুলো, এগুলো ঠিক করতে হবে, কারণ এই জন্মছক ডিস্টার্ব আছে। এগুলোকে সঠিকভাবে ঠিক করুন, জীবনে সাকসেস আসবেই 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 আসবে। সঠিকভাবে গাইড করুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুল্লাহ। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, সোমবারে আমাকে পাবেন দমদমে, দমদম জংশন রেল স্টেশনের ঠিক পাশেই। বুধবার করে পাবেন বালিগঞ্জের গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বারে, মাসের 2টো শুক্রবার মেচেদায় পাবেন, অপর 2টো শুক্রবার ব্যারাকপুর, মাসের 2টো শনিবার বর্ধমান, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই একটু আগে থেকে যোগাযোগ করবেন। সময় সুযোগটাকে কাজে লাগাতে হবে। যারা কালকে দিনে পাচ্ছেন না, অসুবিধে নেই, ওটা আপনার জন্য ছিল না, ওই যোগটা আপনার জন্য ছিল না। পরের যোগের জন্য প্রিপেয়ার হন, শিবরাত্রির জন্য। তার জন্য যে আমার কাছে আসতে হবে তা নয়, আপনার যেখানে বিশ্বাস, যেখানে ভরসা, আপনি সেখানে যান, কিন্তু সঠিকভাবে কাজ করুন। নমস্কার। নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছিলাম। খুব তাড়াতাড়ি করে নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার ভাইয়ের সম্বন্ধে। ভাইয়ের নাম হচ্ছে সৌরভ দাস। ওকে, ভাইয়ের ডেট অফ বার্থ বলো। 20/10/1997। 20/10/1997। জন্ম সময় বলো। জন্ম সময় হচ্ছে 2:40 PM দুপুরবেলা। 2:40। জন্মস্থান ব্যারাকপুর। ব্যারাকপুরে। ব্যারাকপুর ব্যারাকপুর 20/10/97 দুপুর 2:10 ব্যারাকপুরে জন্মগ্রহণ করেছে। সোমবার হলো জন্মবার, ঠিক না ভুল? হ্যাঁ, সোমবার, একদম ঠিক। বৃষ রাশি, কুম্ভ লগ্ন, মৃগশিরা নক্ষত্র, দেবগণ। বৃহস্পতির মহাদশা, বুধের অন্তর্দশা চলছে। 1 2 3 4 1 2 3 4 5 1 2 3 4 5। হাতে তো টাকা পয়সা রাখতে পারে না, ভীষণ ভাবে প্রচন্ড সৎ, প্রচন্ড সরল, পেটের কথা সকলকেই বলে ফেলে। এটা একটা বড় প্রবলেম। শারীরিক দিক থেকে প্রবলেমে ভুগবে। কর্মে জায়গা ডিস্টার্ব হচ্ছে ভাই, কর্মে জায়গা ডিস্টার্ব হচ্ছে। কি করে ভাই? ওষুধের সেলসের লাইনে আছে, প্রচুর পরিশ্রম করছে, যতটা সাকসেস পাওয়া উচিত সেটা কিন্তু পাচ্ছে না। সেটা পাচ্ছে না, কারণ এখানে রবি গ্রহটা নিচস্থ অবস্থায় বসে আছে, তো ওকে পরিশ্রম করাচ্ছে। এবং শনি এখানে অবস্থানটা ভালো পাচ্ছি না আমি। প্রচুর পরিশ্রম করে কিন্তু এগোতে পারছে না, এগোতে পারছে না। 2 3 4 5। শারীরিক জায়গাটাও ডিস্টার্ব হবে। প্রচন্ড সৎ ছেলেটা,
খাটতে পারে, একদম ঠিক। এবং ওকে অন্য মানুষ কিন্তু ব্যবহার করছে, হ্যাঁ হ্যাঁ ঠিক। ওকে অন্য মানুষ ব্যবহার করছে, অন্য মানুষ এর মাথায় কাঁঠাল রেখে পোহাগুলো খেয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ ঠিক। সেই জিনিসটা হচ্ছে। বলো আর কি প্রশ্ন আছে, বলো। আরো বিয়ের সম্বন্ধে জানতে চাইছি। বিয়ের বিষয়ে জানতে চাইছো, গুড। বিয়ে, সমসপ্তমে রাহু, বিবাহের জায়গা, বিবাহের জায়গা, হ্যাঁ বিবাহের জায়গা খুব ভালো আছে, বিয়ের ভালো আছে? হ্যাঁ বিবাহের জায়গা ভালো আছে, বিবাহের বর্তমান সময়ও চলছে, অসুবিধে নেই, বিবাহ হবে। তবে একটা কথা আমাকে একটু শেয়ার করবে, ওর কি প্রথম ভালোবাসায় কেটে গেছিল? না ও তো সেরকম রিলেশনে নেই। রিলেশনে নেই। করে না সেরকম কিছু। সেটা হয়তো তুমি হয়তো জানো বা জানো না, যাই হোক বাদ দাও। ওর শরীর স্বাস্থ্য দিকে একটু নজর দাও, হ্যাঁ। আচ্ছা। ওর লোয়ার পার্টে কিন্তু আমি বিয়ের সাথে ও করতে হবে তো জীবনে? অবশ্যই করবে, কেন করবে না। তবে ওর শরীর স্বাস্থ্য দিকে একটু নজর দিতে হবে, শারীরিক জায়গা থেকে একটু প্রবলেম আসবে আগামীতে, সেটা এখন নয়। ওকে, কর্মের জায়গাটা ভালো আছে, তবে যেভাবে পরিশ্রম করছে সেই অনুযায়ী ওর পারিশ্রমিকটা নেই। রবি গ্রহকে একটু পাওয়ারফুল করো, মঙ্গল ভালো জায়গাতেই আছে, শুক্রের জায়গাটা একটু ডিস্টার্ব আছে, সেটাকে একটু ঠিক করো, জীবনে ভালো হয়ে যাবে বা সাকসেস পাবে, ছেলেটা ভালো। শারীরিক জায়গাটা একটু ডিস্টার্ব। যে বিষয় আজকে বলছিলাম, সময়, টাইমিং, ক্ষণ, মুহূর্ত, একবার চলে গেলে তখন চোখের জল ফেলা ছাড়া কিছু নেই। আমার এই মুহূর্তে অনেক বোন বা অনেক দিদি যারা এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছে, যাদের পারিবারিক জীবনটা ডিস্টার্ব হয়েছে, যাদের দাম্পত্য জীবনটা ডিস্টার্ব হয়েছে, যারা হয়তো আজকের দিনে সেপারেশনে দাঁড়িয়ে আছে, কষ্টটা কিন্তু অনুভব করছেন। তার বাবা মা, পিতা মাতা, তারা কিন্তু কষ্টটা অনুভব করছে। কিন্তু এই বিচ্ছেদ হওয়ার পর কোনো জ্যোতিষ বন্ধুর কাছে যাওয়ার পর যখন জানতে পারছেন যে কালসর্প বা মাঙ্গলিকের জন্য ডিস্টার্বটা হয়েছে, আপনি হয়তো এখন কালসর্প ঠিক করছেন, এখন হয়তো মাঙ্গলিক ঠিক করছেন, কিন্তু আফসোস হচ্ছে না ওই পারিবারিক জীবনটা নিয়ে? অবশ্যই আফসোস হয়। চোখের জল হয়তো বেরোয় না, বুকটা ফেটে যায়, সাউন্ডটা বেরোয় না, কিন্তু ওই অন্তরের ভিতরে যে পাথর সেটা ভেঙে চুরমার হয়ে যায়। আমি পরিষ্কার বলি, আমি অনেক অনুষ্ঠানে বলেছি, বিয়েটা খুব ভালো একটা অনুষ্ঠান, কিন্তু বিয়েটা দেওয়ার আগে 10 বার ভাবো। যদি কোনো সমস্যা থাকে, একটা সোনা কম দিন, 50টা মানুষকে কম ইনভাইট করুন, আপনার মেয়ের যে সমস্যা আছে সেটাকে সমাধান আগে করুন, আপনার ছেলের যদি কোনো সমস্যা থাকে সেটাকে সমাধান করুন, করে তারপর বিয়ে দিন। আমার অনেক ছোট ছোট ভাই আছে যারা বন্ধুদের পাল্লায় পড়ে নেশায় জড়িয়ে পড়েছে, বাবা মা চিন্তা করছে কি হবে, রাত 1টা নেই, 1:30টা নেই, 2টো নেই, বাড়ি ফিরছে, কি করবে, কোনো কাজ করছে না, এই সেই নেই করে ঘুরে বেড়াচ্ছে, তাদের নিয়ে টেনশন করছে। তাদের পরিষ্কার বলি, সময় সুযোগটাকে কাজে লাগান, আপনার ছেলে আপনার মেয়ে সবাই ভালো হবে, সময়টাকে কাজে লাগান। আমার কাছে নাই আসুন, অন্য কোথাও যান, কিন্তু সঠিকভাবে সঠিক সময় কাজ করুন, ভালো হয়ে যাবে। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচের নম্বরে যোগাযোগ করে আসতে হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।